বাংলা গানের সঙ্গে উত্তাল নাচ দেখে মনে হতে পারে বাংলাদেশে কোনো কনসার্ট। কিন্তু না, এই চিত্র জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্র ইকেবুকুরো নিশিগুচি পার্কের। দেশটিতে ২৩তম বৈশাখী মেলা এবং কারি ফেস্টিভ্যালের অংশ এটি। বর্ষবরণ উপলক্ষে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ নেন জাপানে বাস করা বাংলাদেশিরা। ছুটে আসেন স্থানীয় নাগরিক এবং দেশটিতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও। যদিও নববর্ষ চলে গেছে, তারপরেও আমরা যেহেতু ঈদ ছিল সেজন্য পরবর্তী সপ্তাহে আমরা বেছে নিয়েছি মেলা করার জন্য। প্রতিবারের মতো আমরা এবারও ঢাকা জেলার পক্ষ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে, এন্টারটেইনমেন্ট আমরা করে থাকি। বাংলাদেশ এবং জাপানের সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে এই মেলা। এবছরে আমাদের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে, যারা ইদানিং জাপানে আসছে সেই প্রজন্ম এবং আমাদের যারা ছেলেমেয়ে আছে তাদেরকে মেলায় আরও সম্পৃক্ত করা। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসুহিরো শিন্তো, জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোউকি সাকুরাই এবং আয়োজক সংগঠন জেবিএস-এর চেয়ারম্যান ওসামু ওতসুবো। প্রধান আকর্ষণ হিসেবে মেলায় গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন। এবছর মেলার পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং টোকিও মেট্রোপলিটন সরকার। বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, অভিনয়, কৌতুকের পাশাপাশি নৃত্য পরিবেশন করে জাপানি নৃত্য দল। এছাড়া বাঙালি ও স্থানীয় খাবারে সাজানো ছিল মেলার স্টল।